মেয়ে একদম তেলের জিনিস খেতে পছন্দ করছে না, তার জন্য আজকে মাছটাকে না ভেজেই ভাপা করে ফেলছি। তার জন্য দেখো এখানে 5 পিস কাতলা মাছের পিস নিয়ে নিয়েছি। এখানে পরিমাণ মতো লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর দিয়ে দিয়েছি অল্প পরিমাণের 1 চামচ মতো সর্ষের তেল। আর এখানে দিয়েছি সর্ষে পোস্ত বাটা দিয়ে মাছটাকে খুব ভালো করে মেখে কিন্তু আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। তারপরে এদিকে আমি একটা কড়াইয়ের মধ্যে অল্প তেল দিয়ে একটা পেঁয়াজের বেরেস্তা করব। এখানে পেঁয়াজের বেরেস্তাটা করে এর মধ্যে দিলে স্বাদটা খুব ভালো হয়, তার জন্য আমি কিন্তু পেঁয়াজের বেরেস্তাটা দিচ্ছি। তোমরা এটা স্কিপ করতে পারো, না দিলেও কিন্তু এই মাছ ভাপাটা খেতে কিন্তু দারুণ হয়। পেঁয়াজের বেরেস্তাটা হাত দিয়ে ভালো করে গুঁড়িয়ে আর তারপরে কিন্তু হাতের সাহায্যেই আমি এটাকে মিক্সড করে দিয়েছি। তোমরা এটা যদি পারো তো শিলপাটায় বেটে বা মিক্সিতে ভালো করে গুঁড়ো করেও দিতে পারো, কিন্তু এটা হাত দিয়ে দিলে বেশ সুন্দর গুঁড়ো হয়ে যায়, তার জন্য আমি হাতেই দিয়েছি। এবার দেখো কড়াইয়ের যেটুকু তেল ছিল সব তেলটাই আমি রেখে দিয়েছি, দিয়ে শুকনো কড়াইয়ের মধ্যে ম্যাগনেট করা মাছটা দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে একটুখানি প্লেটটা ধোয়া জল দিয়ে দিলাম, ওপর থেকে 2-3টে কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম। যে যেরকম ঝাল খাবে সেই বুঝে কাঁচা লঙ্কাটা দেবে। আর 1 চামচ মতো তেল উপর থেকে দিয়ে আমি এটা ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো। বেশ কিন্তু 10 মিনিট ঢাকনা চাপার পর দেখো, দেখতেই পাচ্ছ ঝোলটা প্রায় হয়ে এসেছে আর মাছগুলো কিন্তু সুন্দর এরকম গোটা গোটা আছে, দেখতেও কিন্তু খুব ভালো হয়েছে। খুব অল্প তেলে খুব সুস্বাদু এই মাছের ভাপাটা একবার অন্তত করে দেখো আর কমেন্টে আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। রেসিপিটা ভালো লাগলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর এই মাছ ভাপাটা গরম গরম একদম মুচি মুচি করে শুকনো শুকনো করে ভাতের পাতে খেতে জাস্ট বন্ধুরা দারুণ লাগে। তো চলো বন্ধুরা, টাটা, তোমাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততদিন সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর রেসিপিটা ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটা ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে রেখো বন্ধুরা নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলো বন্ধুরা, টাটা।